বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। ভাই তুই নিশ্চয় ছোট্ট ছেলের কথা বলছিস না? আরে আমি বুঝতে পারছি ভাই, যদি কোনোদিনও টাইম থাকে না তাহলে নিজের ভালোবাসার দিক থেকে একটু চোখটা সরিয়ে না ভিডিও ডিসক্লেমারটার দিকে চোখ মারবি, তাহলেই বুঝতে পেরে যাবি কোনটা পার্সোনাল এটা, কোনটা মজার জন্য ভিডিও বানানো। ঠিক আছে, कंट्रोल। তো হ্যালো গাইস, কেমন সবাই? আশা করি সবাই খুব ভালো। তো গাইস আজ আমরা কথা বলবো গরিবের লাইলা মজনুকে নিয়ে। তো গাইস তিতু তুষার এরা হলো পৃথিবীর সব থেকে ফেমাস কাপেল, কিউট কাপেল, সুইট কাপেল, আর সেটা ওরা নিজেরা মনে করে। তো গাইস আয়রনিক অংশ এ হলো একজন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবেতে রোস্ট ভিডিও বানায়, আর সে মজার ছলে তাদের উপর একটা রোস্ট ভিডিও বানায়। আর আমাদের বড় ভাই সেটিকে সহ্য করতে না পেরে তাকে তিনটে স্ট্রাইক মারে, আর তার সাথে সাথে তাকে ওয়ার্নিং দেয় যে তার নামে কেস করে দেবে। আর কি ভিত্তিতে কেস করবে, কোন ভিডিওর ভিত্তিতে কেস করবে, চলো আগে ভিডিওটা দেখে নাও, তারপর বলছি। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মা আসছে আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। चिकन लेग पीस। তো গাইস এই ভিডিওটার জন্য ভাইকে 3টা স্ট্রাইক মারে আর তাকে হুমকি দেয় যে তার নামে কেস করে দেবে, কারণ এটা বাজে ভিডিও। আবে ঝাটু, এর থেকে স্মুথলি রোস্ট আর হয় না। আর তুই এই রোস্টটাকে যদি বাজে রোস্টের ক্যাটাগরিতে রেখে তাকে হুমকি দিস না যে তোর নামে কেস করে দেবো, তাহলে তোদের প্রিয় ছোট্ট ছেলে ঘরে কম জেলে বেশি থাকতো। ঠিক বলেছো। আর ভাই তুইও একটা ইউটিউবার, আশা করি জানিস যে এই স্ট্রাইকটা কী জিনিস, স্ট্রাইকটা কতটা ভয়ঙ্কর। পরপর 3টা স্ট্রাইক এলে না চ্যানেল 1 সপ্তাহের মধ্যে ডিলিট হয়ে যায়। আর তুই এটা জানা সত্ত্বেও তুই ওকে 3টা স্ট্রাইক মারলি, আর কি বললি যে তুই ওকে ওয়ার্নিং দিচ্ছিস, আর এমন ওয়ার্নিং যে চ্যানেল 1 সপ্তাহের মধ্যে ডিলিট হয়ে যাবে। ভাই তোর যদি ভিডিওটা এতই খারাপ লেগেছিল তাহলে তুই একটা মেল করে দিতে পারতিস, পার্সোনালি কন্ট্যাক্ট করে নিতে পারতিস, দিয়ে বলে দিতে পারতিস যে ভিডিওটা ডিলিট করে দে। এরকম স্ট্রাইক মেরে তার চ্যানেলটাকে ডিলিট করার কি মানে? জানি না। তো গাইস তোমরা যারা বুঝতে পারছো না যে বিষয়টা কি হয়েছে, কি থেকে কি হয়েছে, সো গাইস তোমরা চাপ নিও না। আয়রনিক অংশু এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছে, পুরো এক্সপ্লেন করেছে যে তার সাথে কি হয়েছে। সো গাইস এখানে আসছে, দেখো এই ভিডিওটা দেখার পর আয়রনিক অংশু চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে যে কী থেকে কি হয়েছে, তাহলে বুঝতে পেরে যাবে। সো গাইস এরপরে আমরা দেখবো যে আমাদের রোস্টারকে কি বলেছে। সো গাইস চলো, তার আগে ভাই তুই ওকে স্ট্রাইক না মেরে না একটু থ্যাংক ইউ বলে দিস, কারণ তুই ওর জন্য একটু হাইপ পেয়েছিস। কন্ট্রোভার্সি, ঝুর ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। আরে ভাই কন্ট্রোভার্সি তোদের ঘাড়ে যাবেনি, তোরা কন্ট্রোভার্সির ঘাড়ে চেপে গেছিস, কারণ তোরা একটা স্মুথলি রোস্টকে রোস্ট হিসাবে না নিয়ে একটা বাস হিসাবে নিয়েছিস, আর বাস তো নিজের যাওয়ার রাস্তা খুঁজবেই, তাই না? বেশি ঘাড়ের উপরে চেপে বসে। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না, বাট ভাই আমাদের ভেবেছিল যে ভিডিও বানাবে না, কিন্তু বানিয়ে দিল, কারণ ভিউজ তো নিতেই হবে। আয়রনিক অংশ একা নিলে হবে? কেউ চ্যালেঞ্জ ভিডিও বানায়, কেউ ব্লগিং করে, কেউ লাইফস্টাইল ব্লগিং করে। তো আমাদের কাজ যেটা আমরা ভালোভাবে করি সেটা হলো কাপল ব্লগিং। ও ভাই তোরা কাপেল ব্লগিং করিস, বা ভাগ্যিস বললি তো, নাহলে তো আমাদের মনেই ছিল না। তা দেখি তোরা কিরকম কাপেল ব্লগিং করিস। বা ভাই খুব খুব সুন্দর কাপেল ব্লগিং, তোরা এইরকম ভাবে কাপেল ব্লগিং এর নামে চারতে চারতে অনেক আগে এগিয়ে যা। অল দ্য বেস্ট। নাইস। আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে। তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার একটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। তুমি যেরকম ছিলাম আমি হবো, বা আমি যেরকম ছিলাম তুষার হবে এটা কোথাও লেখা নেই। সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয়। আরে মামনি একদম সবার মেন্টালিটি কখনোই সমান হয় না। কেউ কেউ কাপেল ব্লগিং এর নামে ভরে পদে লঙ্কা গুঁড়ো দিয়ে দেয়, আবার কেউ কেউ কাপেল ব্লগিং এর নামে চাটাচাটিও করে। মানে সবার মেন্টালিটি সমান হয় না না ভাই। শুধু আয়রনিক অংশ ভিডিওটা বানিয়েছিল, তুই দেখে ইগনোর করে দিতে পারতিস বাকি ভিডিওগুলোর মতো। দেখ এবার সব রোস্টারগুলো নেমে এসেছে, দেখ পুজোর সময় গালি খেতে ভালো লাগছে তো। এখানে সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয়। তিনি ওটাতে খুশি। মানে ওইভাবে আমাকে ভালোবেসে খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না। আমি তো বলছি এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি। এটা আমি কিন্তু সাপোর্ট করছি। কি মা, মামনি আমাদের একদম পছন্দ করে না, মামনি আমাদের একদম সাপোর্ট করে না, এইসব জিনিস কে করে, কিন্তু ভিডিও বানিয়ে পোস্ট করে দিল। আমি কি খুঁজছিস? লজিক। তা বলছি ভাই, ব্লগটা বানানোর পর এডিট টেডিট করেছিলিস নাকি বানিয়ে পোস্ট করে দিয়েছিলিস? আমি বুঝতে পারছি অবশ্যই এডিট করেছিলিস, কিন্তু এডিট করার সময় না একটা ট্রিম বলে অপশন থাকে, যেটা হচ্ছে কোনো পার্টকে ডিলিট করার জন্য। তা যদি পছন্দই না থাকে তাহলে ডিলিট করে দিতে পারতিস, কেন ব্লগের মধ্যে অ্যাড করলি? কিন্তু না, ওদের তো ন্যাকামি দেখাতেই হবে, নাহলে তো ব্লগ কমপ্লিটই হবে না, নাহলে লোক বলবে কীভাবে এটা কাপেল ব্লগিং। আর সেটা নিয়ে কেউ কিছু বললেই বেহেঞ্চো তাকে স্ট্রাইক মেরে দাও। যখন একটা সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পাগুলোকে নিয়ে চুমু খায়। তখন কি তার মাটা ছোট হয়ে যায়, বাচ্চাটা বড় হয়ে যায়?
মামনি ছোট বাচ্চার সাথে তুমি তোমার তুলনা করছো? তা মামনি ছোট বাচ্চাদেরকে পোলিও খাওয়াতে নিয়ে যায়, তোমাকে নিয়ে যায় নাকি স্বাস্থ্যকেন্দ্র পোলিও খাওয়াতে? আর তার থেকেও বড় কথা মামনি, বাচ্চা ছেলেরা কিন্তু এটা বলে না। ঠিক আছে, কতটা কি করতে পারবো? আমরা করতাম, হ্যাঁ, তোমাদের মানে বক্তব্য তো আমরা এগুলো করে ভিউজ কামাই, এগুলো করে ভিউজ কামাই। তাহলে আজকে কিন্তু সব সিরিজ চ্যানেল যেখানে আমরা সম্পূর্ণ প্র্যাঙ্ক আপলোড করতাম, সেই চ্যানেলটা স্টপ করে দিতাম না। বিগত 2 বছর ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আসে না। পারলে এবার ঠিক করো, সেই চ্যানেলে 5 লাখ অলরেডি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। ভাই কি আর করবি বল, মানুষ বোকা হতে পারে, বোকা চোদা তো আর নয়। তারা বুঝতে পারে যে কোনটা স্ক্রিপ্টেড করা প্র্যাঙ্ক আর কোনটা রিয়েল প্র্যাঙ্ক। মানুষ বুঝতে পেরে গেছিলো, যার কারণে তোদেরকে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে। নাহলে মানুষ তো বোকা চোদা নয় যে 5 লাখের চ্যানেলটা শুধু বন্ধ করে দেবে। ঠিক বলেছো। যেটাতে আমরা ফোকাস রেখেছি সেটা হচ্ছে ব্লগিং। যদি দম থাকে না, এই ব্লগিং এ আমাদের খারাপ পার্টটা তোমরা রোস্ট করে দেখো, পারবে না। ভাই দমের কথা একদম বলিস না, কারণ তোরা যেমন তিলকে তাল করতে পারিস না, আমরাও তালকে তিল করে দিতে পারি, বুঝতে পেরেছিস? স্যার, এই চ্যানেলে 10,000 কেন? 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। 3টে বানিয়ে ফেলো আর 10টা বানিয়ে ফেলো, 1 লাখ হয়ে যাবে। আর তুমি তো তোমার কন্টেন্ট ইউজ করো, ওখানে তুমি হিরো শার্ট ইউজ করছো। 3টা ভিডিও তা দিদি তোমাদের কি কোনো নিজস্ব কন্টেন্ট আছে? আরে তোমরাও লোকের ভয়েসে ঠট নোড়াও, আছে কোনো নিজস্ব কন্টেন্ট? এই ঠট নোড়ালেই যদি কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যেত না, তাহলে এই গরু ছাগলগুলো এতদিন অস্কার পেয়ে যেত, বুঝতে পারলে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। ভাই তুই নিশ্চয় ছোট্ট ছেলের কথা বলছিস না? আরে আমি বুঝতে পারছি। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে, সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। ভাই তাহলে এক কাজ কর, আইডিটা না প্রাইভেট করে দে। পরের বার থেকে যখন ভিডিও পোস্ট করবি না, তাহলে প্রাইভেট করেই পোস্ট করবি, পাবলিক করিস না। কারণ পাবলিক করলে পাবলিকে অনেক কিছুই বলবে, সেটা যেই হোক, তোকে নিয়েও বলবে, আমাকে নিয়েও বলবে। সোশ্যাল মিডিয়াতে থাকলে যেরকম ভালোবাসা পাবি, সেরকম হেটও পাবি। আর আমরা রোস্ট করি মানে এই নয় যে তোকে আমরা হেট করি বা তোর সাথে আমার কোনো শত্রুতা আছে তার জন্য বানাই ভিডিও। তোরাও এন্টারটেনমেন্টের জন্য বানাস, আমরাও বানাই। ভাই যদি কোনোদিনও টাইম থাকে না, তাহলে নিজের ভালোবাসার দিক থেকে একটু চোখটা সরিয়ে না ভিডিও ডিসক্লেমারটার দিকে চোখ মারবি, তাহলেই বুঝতে পেরে যাবি কোনটা পার্সোনাল, এটা কোনটা মজার জন্য ভিডিও বানানো, ঠিক আছে? Control. আরে ভাই তোর দুঃখটা আমরা বুঝতে পারছি। আরে সামনে পুজো আসতে তো সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে বেশ ঠাকুর দেখবে, ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া করবে, আর তুই সেখানে গালি খাবি, জিনিসটা খারাপ। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। 1000 লাইকের টার্গেট, যদি টার্গেটটা পূরণ করে দিতে পারো তাহলে পার্ট 2 বানাবো। আর ও চ্যালেঞ্জ করলো না যে এখনকার ব্লগ নিয়ে কেউ রোস্ট করতে পারবে না, কারণ ওই ব্লগে রোস্ট করার মতো কিছু নেই। তোমরা 1000 লাইক করে দাও, সেটা আমি করে দেখাবো রোস্ট কীভাবে করতে হয়। আর হ্যাঁ, টাইম পেলে একটু রোস্টারদের ডিসক্লেমারটার দিকে নজর রাখিস, আর সব রোস্টারদের একটু থ্যাঙ্কস বলে দিস, কারণ তাদের জন্য তুই আরেকটু হাইপ পেলি, আর স্পেশালি আয়রনিক অংশকে, বুঝলি?